হ্যাঁ, বহুত গৰাখহনীয়া হৈ আছে ইয়াত। কিমানখিনি ভাঙিছে? বহুত ভাঙিছে ইয়াত। মানে যি অৱস্থা হৈছে মানে এইটো মানে আমাৰ যিটো ডিষ্ট্ৰিক্টৰ মানে আমাৰ চাউথ চালমাৰা মানকাছৰ ডিষ্ট্ৰিক্ট তাৰ মানে সদৰ ঠাইটো মানে পাই যাব আৰু বেছি দূৰ নাই। কিহৰ কাম হৈ আছে? এইটো জিঅ' বেগৰ কাম চলি আছে। এইটোতো প্ৰটেকশ্যন নহ'ব, মানে স্থায়ী মানে প্ৰটেকশ্যন দিলেহে স্থায়ী প্ৰতিৰোধ হ'ব আৰু ইয়াত সম্ভাৱনা আছে, 100% সম্ভাৱনা আছে। এইটো ভাঙিবই, ভাঙিলে বহুত মানে আমাৰ এইফালে বহুত মানুহৰ অসুবিধা হ'ব আৰু মানে আমাৰ ডিষ্ট্ৰিক্টৰো বহুত ক্ষতি হ'ব। একদম নদী হৈ মানে আগতে মানে জিঞ্জিৰাম আছিলে আৰু এইটো মানে আগৰ নিচিনাই জিঞ্জিৰাম হৈ যাব। এইটো চৰকাৰক মানে অনুৰোধ জনাওঁ এইটো যাতে মানে স্থায়ী প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে মানে এটা মানে ব্যৱস্থা কৰি দিয়ে, মানে বল্ডাৰ স্পাৰ যাতে দিয়ে। বল্ডাৰ স্পাৰ যদি নিদিয়ে তেনেহ'লে নহয়, যেনেকুৱা আমাৰ ধুবুৰী জিলাত যেনেকুৱা হৈছে এনেকুৱা কৰি দিলে মানে 5-7টামান মানে আমাৰ হাজিৰহাটৰ পৰা এই কোকৰাডাঙালৈকে যদি 7-8টামান মানে বুলেট স্পাৰ দিয়ে তেতিয়া মানে এইটো প্ৰতিৰোধ হৈ যাব। আজি মানে কালি যিমান বস্তা দিছি মানে মোটামুটি 150-200 লেবারে কাজ করছে, সমস্তটা নদী চলে গেছে। তারপর সারা রাত সকাল থেকে কাম ধরছে, সারাদিন কাজ করছে, সন্ধ্যে রাত 10টা পর্যন্ত কাম করছে, তা ওই লেবারগুলো দেওয়া হয়নি, পুরে ভাঙনি। তারপরে সারা রাত করছে, সকালে চলে গেছে। আবার সারা দিন চলি আছে। বস্তা নাও 5টা নাওয়ের কাম চলি আছে, মোটামুটি 150 মতন লেবার চলি আছে, বন্ধ হয়নি। এলাও ভাঙনি চলি আছে। এখন কি হব মালিকে জানবো। এখন এই নদী যদি এইখান দিয়ে যদি নদী বাইর হয়ে যায়, এটা হইল জিনিরাম, পূর্বল জিনিরাম, পুরানা জিনিরাম। এই জিনিরাম মাছ দিয়ে বর্ডার রুট হয়ে গেছে। এই রুটখন যদি ভাঙি যায় তাহলে মানকেশ্বর সমষ্টি যদি মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পড়ে যাব। মানে সমষ্টি মানে জেলা হাটশিমারি জেলা যিমান মানুষ আছে দক্ষিণে সমস্ত মানুষের ক্ষতিগ্রস্ত পড়ে যাব। তাই আমি অনুরোধ করি যে যাতে এই রুটে ভাঙি না যায়, এই রুটে প্রোটেকশন বল্ডার ফিশিং ছাড়া এই বস্তা দিয়ে কোনো কাম না হব। বস্তা বাঁশ পার্কু এগুলো দিয়ে কোনো কাম না হব। তো আমি অনুরোধ করি যাতে এই বল্ডারের কামটা হয়, বল্ডার ছাড়া কোনো কাম না হব। এখন আপাততে এখন এই সারাদিন করিয়ে কাজ করে সন্ধ্যে হলে ভাঙি যায়, সারাদিন কাজ করে সন্ধ্যে হলে ভাঙি যায়, নদীর বস্তা নদী চলে যায়। বিএসএফ ক্যাম্প এই যে 2 সার্কেল বাদে বিএসএফ ক্যাম্প, ওগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাও। বিএসএফ রাত করে ডিউটি দেয় সমানে, কমান্ডিং কমান্ডার এসে মানে দুঃখ প্রকাশ করে। যাই হোক, যেভাবে হোক এই নদীর প্রোটেকশনটা কীভাবে দেওয়া যায় আমি স্যারকে অনুরোধ করি, সেইভাবে দিয়ে এই গরিব দুঃখী জায়গা কীভাবে রক্ষা করা যায় এটাই আমার কামনা। এবং শেষ করলাম। ভাঙিছে, মোটামুটি ভাঙিছে আৰু আজিও বেছি যদিও ভাঙা নাই, কিন্তু ভাঙিছে আজিও। তে মোটামুটি ভালাখিনিয়ে ভাঙিছে। কিন্তু ইতিমধ্যে হয়তো এক মাহৰ ভিতৰতে যিমান তোমাৰ 300-400 মিটাৰমান ভাঙি আহিছে আৰু 1 মাহৰ ভিতৰত। কিন্তু এনেকৈ যদি আৰু 2-3 দিন যদি ভাঙে তেনেহ'লে আমাৰ ৰাস্তাখন আৰু নিটিকে, তেনেহ'লে ভাঙি যাব আৰু। গতিকে আমাৰ এই চাউথ চালমাৰা ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত এইটো এটা বহুত গুৰুত্বপূৰ্ণ এটা ৰাস্তা হয়, এই ভাৰত বাংলা এই সীমান্ত ৰোড। কথা হ'ল এই বাংলাদেশ যদি এনেকৈ এই ৰাস্তাখন যদি আমাৰ ভাঙি যায় তেনেহ'লে কিন্তু আমাৰ আৰু এই যে এই ভাৰত বাংলাদেশৰ যেটা সীমান্ত এটা কোনো চিন নাথাকে আৰু। তেনেহ'লে আৰু আমাৰ যিটো বৃহৎ যিটো সম্পদ এই দক্ষিণ চালমাৰা মানকাছৰৰ এই ৰুটটোৱে বহুত বড় এটা সম্পদ। কিন্তু এই সম্পদটো যদি আমাৰ ভাঙি যায় তেনেহ'লে আমাৰ কোনো অস্তিত্ব নাথাকিব। তো এইখিনি যদি ভাঙি যায় তেনেহ'লে আমাৰ এই যাবলৈ কোনো জেগা নাথাকিব। কিন্তু পূবে গাৰো পাহাৰ আছে, কিন্তু মেঘালয় পাহাৰ, মেঘালয়তো যাবলৈ নিদিব। আমাৰ পশ্চিমফালেতো ব্ৰহ্মপুত্ৰ নদী, তাতো যাব নোৱাৰিম। আৰু দক্ষিণফালেতো বাংলাদেশ, ক'ত যাম? তেনেহ'লে আমাৰ এই আমাৰ চাউথ চালমাৰা ডিষ্ট্ৰিক্টৰ যিখিনি মানুহ আছে এই মানুহবিলাকৰ বহুত অসুবিধাৰ সন্মুখীন হ'ব আৰু। গতিকে আমি ডিপাৰ্টমেণ্টৰ মানুহক আমি কৰজোৰে অনুৰোধ কৰোঁ যে যাতে মানে অতি সোনকালে যাতে স্থায়ী প্ৰটেকশ্যনৰ যাতে ব্যৱস্থা কৰে। কিন্তু এতিয়া যেটা হয়তো জিঅ' বেগ দি আছে, এই জিঅ' বেগবিলাক এইটো হয়তো স্থায়ী প্ৰটেকশ্যন নহয়, কেৱল মাত্ৰ টেম্পৰাৰীয়ে হয়। গতিকে স্থায়ী প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে তেনেহ'লে আমাক বল্ডাৰ স্পাৰ দিব লাগিব, কমচে কম 3-4টামান আৰু বল্ডাৰ স্পাৰ দিব লাগিব। তেনেহ'লেহে আমি স্থায়ী প্ৰতিৰোধ মানে হ'ব আৰু।